সকাল সকাল চারিদিকে ঘন কুয়াশা পড়েছে, তার মধ্যে গোলাপ গাছগুলোর ভেতরে প্রচুর কড়ি আর ফুল এসেছে। গুড মর্নিং বন্ধুরা, মহুয়া সাতকাহন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। তোমরা সকলে কেমন আছো? আমি কিন্তু ভালো আছি। আর এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করলাম। তোমরা তো জানোই যে আমি কিন্তু মায়ের কাছে এসেছি, আর মায়ের কাছে আসা মানেই কিন্তু অনেক 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 আদর পাওয়া। আর সেই সঙ্গে চলছে কিন্তু দেখো সেই ছোটোবেলার স্মৃতি তোমাদের মনে পড়ছে কিনা। হ্যাঁ, ঠিক এইভাবে মা আমাকে কিন্তু যখন আমি স্কুলে যেতাম তখনও খাইয়ে দিত, বাড়িতে থাকলেও খাইয়ে দিত তিন বোনকে একসাথে। যেহেতু এখন এই মুহূর্তে কেউ নেই, তাই জন্য আমাকে খাইয়ে দিচ্ছে। ভাত খেতে খেতে কিন্তু সত্যিকারে ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছে। আমরা তিন বোন গোল করে বসতাম আর মা গাল করে করে খাইয়ে দিত। আর তখন কিন্তু ভাগাভাগির একটা ব্যাপার ছিল যে এই ভাগটা আমি খাবো, ওই ভাগটা ও খাবে, এরকম একটা খুব সমস্যা চলতো। ছোটো বোন ছিল, ওর কিন্তু ভাগ একটু বেশি হওয়ার দরকার ছিল। ডিম যদি খেত, ডিম গোটা ডিমের সঙ্গে ও কিন্তু আবার আমাদের থেকেও ভাগ নিত। মানে সে এক বিশাল গোলযোগে সময় ছিল। আর তখন মনে হতো কবে বড় হবো আর নিজে হাত দিয়ে খাবো। যতই বড় হয়ে যায় না কেন, মায়ের কাছে সন্তান কিন্তু সেই ছোট্টতেই থাকে। এই যে ফুলটা দেখছো না, এই ফুলটাকে বলে সেপ্টেম্বর অক্টোবর মাসের ফুল। এই ফুলটা পুরো গাছ ভর্তি হয়ে থাকে সাদা হয়ে, সকালে কিন্তু অপূর্ব লাগে দেখতে। কি সুন্দর গোলাপটা হয়েছে। বাড়িতে এসে কিন্তু বেশ মজাই, দেখো চুপচাপ বসে আছি, কোনো ব্যাপার না। এইদিকে মেয়ে গেছে পাড়ায় সবার সঙ্গে দেখা করতে, এই বাচ্চাগুলোর সাথে খেলছে, আর আমি কিন্তু রয়েছি বাড়িতে চুপ করে বসে। চলো, সকালে টিফিন তো মায়ের হাতে খেয়ে নিলাম। আর মায়ের হাতে স্বাদ, মানে মায়ের হাতে ভাত মেখে খাওয়ানোর স্বাদ যারা খেয়েছো তারাই বলবে যে কি অপূর্ব। আর এখনও যারা খাও তারা জানো যে কি স্বাদের খাবার। সে যদি নুন ভাতও মেখে দেয় সেটাই অমৃত। তো চলো, আমি এখন কিন্তু স্নান করে নেব। আর সকাল সকাল কিন্তু পুজো দেওয়া হয়ে গেছে। পুজোটা ঠাকুরের সিংহাসনটা দেখিয়ে দিই চলো। সকাল সকাল বোন পুজো দিয়ে গেছে। স্নান করে চলে এসেছি, এসেই কিন্তু জ্যাকেট পরে নিয়েছি, গলা পুরো বসে গেছে একদম ঠান্ডায়। চলো এবার মেয়েকে স্নান করানোর পালা, মেয়েকে স্নান করিয়ে নিই। দেখো কি রান্না হবে, কি রান্না হবে লাস্টে ডিসিশন না হলো যে কালকে যেহেতু মাংস খাওয়া হয়েছে, আজকে কিন্তু আর মাংস না, আজকে হয়ে যাবে মাছের ঝোল। তো মা ভালো করে কষিয়ে নিচ্ছে, অসম্ভব সুন্দর গন্ধ বেরিয়েছে। শিম দিয়েছো কেন? শিম আলু দিয়ে ঝোল। শিম আলু দিয়ে অল্প অল্প ঝিম, তুমি খাবে বলে, আমরা তো খাই না শিম। পেঁয়াজ দিয়েছো নাকি মা? না, তো পেঁয়াজ বেটে আদা জিরে বাটা দিয়ে, তাই তো? জিরে আদা বাটা আর ধনের গুঁড়ো, হলুদ নুন মিষ্টি এইসব দিয়ে কিন্তু মাছের ঝোলা কালারটা হেভি এসছে। টমেটো দিয়েছো না? ভালো করে কষিয়ে জল দিয়ে দিল। আর এই যে মাছগুলো দিয়ে দেবে, তাহলে হয়ে যাবে মাছের ঝোল। আর কি হয়েছে, আর এই যে বিট গাজরের তরকারি, এটা কিন্তু আমারও ফেভারিট, যথেষ্ট ভালো লাগে খেতে। তো চলো, বিট গাজরের তরকারি কিন্তু আমারও ফেভারিট। আগে তো আমি খুব ভালোই খেতাম, এখন জানি না কি হবে। তো যাই হোক, চলো সঙ্গে থাকো, দেখতে থাকো মহুয়া সাতকাহন। আর মেয়েকে কিন্তু স্নান করিয়ে নিয়ে চলে এসেছি, এবার খালি খাওয়া দাওয়ার পালা, তারপরে কিন্তু সোজা আবার ওই বাড়ি। তো বন্ধুরা, আজকের এই ব্লগ ভিডিওটা এইটুকুনি রাখলাম। যদি আজকের এই ব্লগ ভিডিও তোমাদের কারো কিছু ভালো লেগে থাকে, প্লিজ লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলো না। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগ ভিডিওতে। হ্যাঁ, 8 থেকে 80 তোমরা সকলেই কিন্তু এই ব্লগ ভিডিও দেখতে পারো। আশা করি তোমাদের সকলেই ভালো লাগবে। আর চলো, এখন কিন্তু ফেরার পালা। ওইদিকে মেয়ে বর সবাই রেডি হয়ে গেছে, এখন কিন্তু বাড়ি ফিরে যাচ্ছি।